মানুষ দে মরে, বিজ্ঞানীরা কয় বুড়িয়া বুড়ো হয়ে গেছে, মরে যাবে কই, নিউক্লিক অ্যাসিড কমে গেছে, এটা জিরো হয়ে গেলে মানুষ মরে যায়। তো ইনজেকশন দিয়ে নিউক্লিক অ্যাসিড ভরি দাও না, সে বাঁচেনি। একই জসিমের কত আনের ডিমা, কুদ্দুসের গরুর দুধ খাই, বুড়িয়ার নাতিন হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ফিঙ্কি একসাথে খাইতে বসে, একই দোয়ানের তেল, একই বাবুসি দাদি রাঁধছে, বুড়িয়া খাই খানা তো খাই, উঠতে পারে না, আহ মরে যাই তো। আর নাতিনে খাই ক দাদা বিয়ে দিবিনি, উড়ালাম বিয়ে দেন, শরীর গরম হয়, কিন্তু খানা তো এক। এই সলিউশনটা পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। তারা কি জানে না এক খানা খাওয়াই আমি কাউকে বড় করি, কাউকে বুড়ো করি, এটা আমি মাওলা করে থাকি। পাওয়ারফুল মাওলাকে আল্লাহ, সে আল্লাহর দিকে চলে আসো, সে আল্লাহর দিকে আসো। এই সূর্যের কথাটা বলতেছিলাম, সূর্যটা দেখছেন কতটুকু দূরে, সেখান থেকে আমাদের জন্য অক্সিজেন আনে। এই সূর্য না হলে এই জগৎটা আর চলতো না। এই যে 1000 মাইল স্পিডে ঘোরে সূর্যের আকর্ষণে, এই কারণে 24 ঘন্টা দিন রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। বিজ্ঞানী নিউটন কয় কোন এক প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার এটারে 23 ডিগ্রি অক্ষাংশে সেট আপ দিছে। কয় সূর্যটা বর্তমান যে স্পিডে আছে, যদি 0 ডিগ্রি অক্ষাংশে এটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর মিডল পয়েন্টের পানিগুলো গরম হয়ে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে চলে যেত। 9,30,00,000 মাইল থেকে যদি 4 কোটি মাইল নিচে সূর্যটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর সাগরগুলো উড়ে যেত, জলীয় বাষ্প আর এগুলা পাহাড়গুলো আগুনের মতো জল 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 করে জ্বলত। নিশ্চয়ই এটারে যে কোনো একজন প্রযুক্তিবিদ মহাবিজ্ঞানীর সেট আপ দিছে। হিজ্ঞান নাম কিতা এটা নিউটনে কয় না, আমরা তার নাম কই কি আল্লাহ। বায়ুরের নাম ধরে না, কমা বায়ুরের কেন নাম ধরে? মহিলা সালামিরা, রহমতুল্লাহর বউ সালামিরা, আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতর, সালাম আলাইকুম আঙ্গকরের হেতর। বরকতুল্লাহর বউ নুনুল্লাহ আইছে, কিল নাই মামুন কো হেতে মোবাইল টিপবো। বরকতুল্লাহর বউ কিল আইছে নুনুল্লাহ, নামাজের সালামি রেখে রহমতুল্লাহর বউ। তো এবার বরকতুল্লাহর বউ ভাবি এরকম নোয়াজ তো জীবনে দেয় না, এটি নুনুল্লাহ আয় কাড়া দিছে ঘরের দুয়ার, এটি তো নোয়াজ হয়। এইটি সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতর, সালামু আলাইকুম আঙ্গকরের হেতর। তো বরকতুল্লাহর বউ কয়া ভাবি এরকম সালাম তো জীবনে হিরেই ন। ও মামা আপনার দেওয়ারের নাম কিটা? আর দেওয়ারের নাম হইল রহমতুল্লাহ। তো তাইলে হেমিয়ার নাম ধরতে পারি না, জামাই না। আল্লাহর নাম বিজ্ঞানীরা লয় না, শর্মা। বিজ্ঞানী নিউটনের আগালে মতো মারি। নিশ্চয় একজন প্রযুক্তিবিদ আছেন যিনি এটার জায়গা মতো সেট আপ দিয়ে পৃথিবীটা সাজাইছে। তিনি কে? মহব্বতে আতুড়ে কে? রাইফেলের মতো আতখোল আল্লাহ। তিনি কে? এ তারে 23 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সেট আপ দেওয়ার কারণে বাংলাদেশে 6 ঋতু, আর ইন্দোনেশিয়ার মালয়েশিয়া 1 ঋতু চির বসন্ত। এটি তো মনে করতাম আগে গল্পের মতো। আল্লাহু আকবার। এ একটা আম গাছে মামুন ভাই তো গেছে, এ একই আম গাছে কোন থন্নার মধ্যে ফাঁকি রয়েছে, কোন থন্নাত মুকুল, কোন থোকাতে বাতি, কোনটাতে ড্যাগ আম। একই গাছে জান্নাতের মতো, একই গাছে। এটা চির বসন্ত, প্রতিদিন 2 বার বৃষ্টি হয়। মনোজন এটা জান্নাতে তো সেট আপ দিয়ে দিছে। ওখানে 90 বছরের যে মহিলাগুলো আছে, আঙ্গদেশের কুমারী মহিলা তুমি শক্তিশালী, হ্যাঁ কত হাম দিছি, চলেন দোনো ভাই বিয়েটা করিয়াই আসে দিছে। এ কথা কইলে কবরস্থান তুমি বুড়িগারা আসে। স্ট্রং কত,
মেন কথা হলো খানাটা তো জান্নাতি খানা, নিয়ামত। আর আঙ্গত তো এগুলাতে বিষ মাখি দে, ফরমালিন, আহা বিষ খাবাই দিছে আমার মানুষগুলারে, ঠিক কিনা? দিনাজপুর তো লেচু হারাই দিছে আল্লাহ, সারা বাংলাদেশের লেচু নাই। ব্যবসায়ী যাও, লাল সবুজ নোয়াখালী এক্সপ্রেসও করি আমি ভাড়া দিছি, লেচু কোন নোয়াখালীর করে খাওয়াও, হিয়ান্ত মারে বিষ, ইয়ানো মারে বিষ। আহ, কি জবাব দিবে ব্যবসায়ীরা রবের কাছে? তারা হত্যা মামলার আসামি হবে। এই জন্য ইন্দোনেশিয়ার, মালয়েশিয়ার আম্মাজিরা স্ট্রং। যারা মালয়েশিয়া আসত বাইথুন আচ্ছা ওই সিস্টেমে করিয়েলাইস কি তারা আসসকা বিয়া করিয়েলাইস, বাইর তো আছে একজন, অসুবিধা নাই, বাবির ঘরে আর কষ্ট দিচ্ছে, তারাও বাসক এরাও বাসক। তো এই সূর্য 23 ডিগ্রির কারণে বাংলাদেশে শীতকাল লাইয়ে, গরমকাল লাইয়ে। ও মা শীতকালে এক ধরনের ফাঁকি সাইপ্রাসে তো চলিয়ে ইয়ে। ও মা গরমকালে সকালবেলা দোয়েল ডাকে 8টা বাজে, কোয়ালে ডাকে কুকু কু কু কুকু কু কু কু, রাত 3টা বাজে। এই যে 3টা বাজায় 4টা বাজায়, সকাল হয় ভোর হয়, শীতকাল গরমকাল বর্ষাকাল, এই কালগুলো কালো চক্র কিসের কারণে? সূর্যের কারণে। কিসের কারণে? হায় হায়, পৃথিবীর কেউ মালিকের একটা থ্যাংক ইউ দিল না। ঠোঁঠাড়ি যাবে কই, আগে আল্লাহ কাঁচা মরিচ আনি দিছে, বুড়িকে গোল্লা করিয়ে আসে, হু হু কি হয়েছে এটা গোল্লা আসে ঠোঁঠাটা। আল্লাহ জানে বান্দার ঠোঁঠাটা যাবে, ব্যাসলিন আনি দিছে কিতা, অমলকি, কাঁচা মরিচ, হজরত মুলা, ফাতা কফি, বাঁধা কফি, কত দারুণ খানা। বুড়িকে খাই খাতা কাদ্দি হুতি থাওয়া বুড়ির লই, কি মজা বেটা শীতকালে, ওরে কথা কয় না, ঠিক নি রে? গরমকালে আলাদা মজা। এই যে তোর 6 ঋতু, শুধু সূর্যটা 23 ডিগ্রি 0 ডিগ্রিতে যদি সেট আপ দিত, এই মজাটা পাইতি না। তো রবেরে 40,000 টন লাকড়ি এত উপরে নিতে গেলে কড়া বা দিলে লাগবো। আহা পসিবল? কেরানে হাঁটতো এর দূর, এত কোটি মাইল উপরে নিব কে? আর তুই রবের কস শালা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কসা, বুঝলি আমরা আল্লাহরে বুঝি শালা কই, নাউজুবিল্লাহ। বুড়িয়া কাঁটা লোক কিনছে রাজগঞ্জ বাজার, তো কুদ্দু শুদ্ধ আনতো, কিতা কিনছে কাঁডল, ফিডির ফিডির ম্যাক পড়ে, রাত 12টা বাজে। বুড়িয়া আইয়ে কাঁটার আগে নাতি জামালেরে বলা, জামাইলারে, জামাইলার দাদি ইয়া ধরাই দিছি, হারিকল ধরাই দিছি, যাচ্ছা তোর দাদা গারে আর বুড়িয়ার তখন বেল নেই, যতই সালসা খাক বুড়িরও বেল নেই। কিন্তু ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, দোনোটার ভিতরে আই লাভ ইউ ঢুকে দিছে কে? ফ্রেমজিনি বানাইলো, ওনারে থ্যাংক ইউ দেশা, তুই ফিঙ্কিরি লই আনস। ওয়ান বুড়িয়া বুড়িরে ছাড়া থাকতে পারে না, কিন্তু যৌনতা নাই, দোনোকা বেল শেষ, শিশু হয়ে গেছে দোনোটা, কিন্তু দোনোকা কিনে দিব ওইটাই, ওগর গৌন খুলি দেয়, কথা ক হানসেসি দেয়, দারুণ মজা। তো কাছে আসাই রে জামাল রাস্তা, তোর তোর দাদাকে কল দিয়েছি, এবার জামাইলে আইসি, এত বড় কাঁঠাল 200 টাকা দিয়ে আনছে, রিক্সাওয়ালারে 200 টাকা দিছে, কাঁঠাল লইছে 200 টাকা দিয়ে, জামাইলের মাথা দিছে লরে লাইট দাঁড়ি নাই, রিক্সাওয়ালা ভিতরে আবা না, খেতে পেলে উল্টি যাবে গো অটো ইডিয়া। কহ দাদা ঠিকই কইছেন, ইয়া করেন, দেন আর মাথার দেন, দিছে এতের মাথার দিছে, দিছে নি দি, আবার আইসে গরম, রাত বাজছে 1টা, কটা রে? বুড়িগা লা হাঁস আছে, বুড়ি কত হাঁস আছে দে কাঁঠাল ভাঙ। বুড়িকে খাল না থাকলে গিয়েছে, খেপটি আছে হাতের সিটিং এর, ঠিক না? খেপটি আছে, ও তোমরা হকুনে হাইছে কাঁঠাল ভাঙতে কছে, সকালে ভাঙিম নাই না, তোর করে লই ব্যাগ করে লই খইছে না দি খাইম, কইলা শখের কাঁঠাল, রাচ্ছ যদি আমি স্টপ করি মরি, বাঁধিয়ে সুদের কাঁঠাল ভাঙ। বুড়িকে ভাঙছে, বুড়ি ভাঙছে, লাল টস টসে কোষগুলা, একটা কোষ বুড়িকে জিবাতলে বুড়ির দিকে চাই কয়, ইস
শালার কাঁডল রে, আল্লাহ কো বান্দা তুই শালা কইছত কারে? বান্দা আমি এ কাঁঠালটা আনছিলাম হ্যাঁ কো বাজার মাইনুদ্দিনের গো বাগানে, তো খাগাছড়ি থেকে হাজি জসিমউদ্দিনের বাগানে গাছটা রইছিল, ছোট গাছ, এত বড় গাছ, কত বড় গাছিটা যখন এত বড় হয়েছে, কত বড় কুদ্দুসের গো ছাগলায় গাছিটারে মিডির মিডির করে গাই ইলেছি, বুড়িয়া জিগির করি মসজিদ তো বার হয়েছে, বাগানো মসর মসর আবার শুনা যায়, বুড়িয়া গো এ ছাগল এটা আল্লানি ছাগলটা দাঁড়িয়েতে চকরি লাল দেন গাঁজা খাইয়েছে হাড়া, বুড়িয়ার লাড়িটা মোসরের পাহারা শখের কাছে আর গজব করে দিছি, বুড়িয়ার লাড়ি মোসরের ছাগলে বুড়িয়ার কাছ খাই, হাতাইটা ওগা মু আছে অন বুড়িয়ার কিচ্ছা করবে আয় হ্যাঁ তোর ক্ষেতের রোয়া খায় ছাগল, তোর রোয়া মুখ হলে তোর দিকে চা, ছাগলে কহ যেটা আপনার কি চোখ লাল, আর চোখ আরো লাল, আপনার তো না দাঁড়িয়ে ফিকা পালা আছে, কিতা করবেন খাইতেন ন বুড়িয়া এমনি এনে পজিশন করেন লাঠিটার এনে গেটার করি মেলায়, ছাগলে এনে ভ্যাক ওই ওই বুড়িকে যে দুগা ছাগলে হে দুগা দেখ হাচ্ছে নে দাদা কিছু ক্যাডার কিনে আল্লাহ কই ভ্যাক ওই হাত তাইটা থুই দিছে, তো গাছিটা আসেনি আসেনি না গোড়া আছে, এই তো বুঝিয়ে লেছে আমার ওয়াজ বুঝিয়ে নিল, গোড়া আছে। আল্লাহ কয় তাসরিফুর রিয়াহ, আমি বাতাস পরিচালনা করি আর রাহাত আলাইসাল্লামের ভাড়াই বঙ্গোপসাগরের লবণাক্ত পানি থেকে পানিগুলা নাইট্রোজেন চক্রের মাধ্যমে আবার উড়াইয়া মেঘমালা করি খাগড়াছড়ি আনছি, আনি ম্যাগিটা ইয়ানে হালাইছি পানি, এক এক ফোঁটা পানিতে রহমতের ফেরেশতা এটা বসাই দিছি, স্যালাইনের লতা দিয়ে শিকড় দিয়ে লইয়া আস্তে করি দুইটা করি ফাতা ছাড়ছে কাঁঠাল গাছিটা, এক একটা ফাতাতে ফেরেশতারা ফোড়া ফোড়া দিয়া 2 কোটি ছিদ্র করে দিছে, এটা সূর্যের লগে কানেকশন সকেট লাগাই দিছি আমি আল্লাহ, দিয়া গাছিটারে বড় করছি, 3 বছর পর এক থোকাতে কাঁঠাল দিচ্ছে 4টা, 3টা মুসি একটা কাঁঠাল হোলানে, ওই মুসি গুলা দিয়ে সরিষা দিয়ে বড় দিয়ে বানায় বানানি গাইয়ে লেছে, কাঁঠাল রয়েছে একটা, কয়টা কাঁঠাল রয়েছে এত বড়, কত বড়, এবার সাপ বোমরা হেরা করতে লাগে, সাপেরা যখন বিষ ঢুকাইতে লাগে কাঁঠালটা কত বিপদ আপদ পার হয়ে গেছে, ফেরেশতারা লেজ ধরি টান দেয় সাপেরে, হাজলামি লাড়াস গেলি রে, এটা রাজগঞ্জে নোয়াখালী সদরে হাজি আদায় তুল্লা খাইব ফাইজলামি লাড়াস, বোমরা কারো কথা শুনে না, হেতে যাই এটা হেরা করে, কাঁঠাল জিজ্ঞা হেরা করবি গিয়া শেষ ফসি যাবে কই হানি ঢুকি, বোমরা গান কই কই হেরা করে, আহা হা হাসো তোমরা, আমার তো হাসি আসে না রে, ফেরেশতারা কাভারিং করে রেখছে আর বোমরিটারে টান এরে গোলাই এই মুই যা বেয়াদবি করিচ্ছা, এরপরে কাণ্ডলিটা হয়েছে এত বড়, কত বড়, দেখেন ইঞ্জিনিয়ারের প্ল্যানিংটা কেমন, ডেন্ডুয়ে ফোন দিছে বারেলাই রে, বারেলাই আপনি কইও আয় আসি তোরে কিতা তোকে কি সমস্যা, আমরা হেয়াকো বাজারের মাইনুদ্দিনের কাঁঠালের মোটা বলছি, সমস্যা সমস্যা আপনি বোঝেন না, আপনাদের কাণ্ডলিটারে 20 কেজি করে হুলাইছেন, হাত্তান্ন আর হাতের ধরে রেখতাম, আহ একটা ফেফে 400 টাকা হাসপাতাল রোড নি থুলে, যদি ডেডু তো যদি শাড়ি দেয় দাম আছে নি আর এটার, ফেফের দাম যত ডেডুর দামও তত, কিন্তু ডেডুটা কাড়ি হালাই দেয়, ডেডু যদি শাড়ি দেয় হাইতার না তো ফেফে এটা ধরে রাখবো কে, দপ্পার করি হরি শেষ, আয় হায় হায় কাঁঠালের ডেডু ফোন দেয় আল্লাহ রে, আল্লাহ আপনি যা শুরু করছেন রব তো আনবে ব্যাকে হ্যাডম আপনার বিচার করবো কে, আচ্ছা কিতা সমস্যা, ওইটা 20 কেজি হয়েছে তো হাঁটতেছি না তো চলাই যাই তো, আচ্ছা আমি মানা করে দিই ভাই তার বড় হইতো, প্রত্যেকটা জিনিস একটা পরিকল্পনা চলতেছে, মুদাব্বিরুল আমর কে আতখুল মার খেচ্ছে, কিন্তু তোর হাতের মধ্যে বেতাইও রাইফেলের মতো আত্মা আর আল্লাহর দিকে দেয়া সোজা করে দিয়া কে, এমনি দেয়া কে, প্রত্যেকটা জিনিস ওনার পরিকল্পনা হয়, আল্লাহু আকবার, তাসকুতু ওয়ারাকাতে, একটা গাছের পাতা পড়ে দে এটাও আল্লাহর হুকুম ছাড়া
ওনাকে ওনার হুকুম ছাড়া এজাজত ছাড়া পড়ে না। সুবহানাল্লাহ কর। এটাও আয়াতে কারিমা। এখন আল্লাহ কাছে থাকতে ধরি রাখ আর বাড়ত না বুড়িয়া একদিন এটা যে হেড থাড়বায় আয় নো এরপরে ফেরেশতারা একদিন আয় মধু ডালি দিছি এটার ভিতরে লোড দিয়ে দিছে মধু চতুর্দিকে নাড়া তারপরে ভিতরে 15 দিন আগে খাইলো কিন্তু কষে বুড়ি গাড়ি চিনা যাইত না দাঁড়ি মজা অত্তর হয়ে যেত এই এরপরে বেশিটাও কভারিং করে দিছে কতটা কভার করছে আল্লাহ মাবুদ রে তোমার নাম রহমান রে আল্লাহ তুমি রব্বুল আলামিন আমাদের এরপরে বুড়িগা 15 দিন পর এটার হেড থারবা বান্দারে রাজগঞ্জের জসিমের থ্যাংক ইউ দিছ টিয়া 200 দিছ কামাইল্লা রিক্সার ড্রাইভার অটোওয়ালারে 200 টাকা দিছ তোর নাতি জামাইল্লারে দোয়া করে দিছ আল্লাহ বাসাক কইছ আর তুই আমার কাঁডল খাই আরে কইলি শালা তুই অন্তত আলহামদুলিল্লাহ বলি তো একটা থ্যাংক ইউ আমার দিতি ব্যক্তি এত বড় নিমক হারাম তোর মতো তোরে বান্দার নাই তুই কেন রে বললি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক সেকেন্ড আমি সূর্যটা জ্বালাতে আমার 40,000 টন লাকড়ি খরচ হর কত কোটি ফেরেশতা সেখানে কাজ করে বান্দা ওকে আলহামদুলিল্লাহ তো আর একটা বার কইতি এই নি তোর বিবেকের বিচার তুই তেল দিয়ে যুদ্ধ করস বিমান বানাস বিমান লই চলস তেলটা দিলাম আমি আর আল্লাহ আল্লাহর ঘরে তুই মারস আয় তোর মাথা ঠান্ডা করতে আসি বরফ দি সর্বকালের বেশি বরফ দিলাম আমেরিকা তোরা আর ননাইয়া বান্দা আমার ইরানের বান্দিগুলারে মারিয়াল আছে তাহাজ্জুদ গুজার কোরআন তেলাওয়াত অবস্থায় লক্ষ লক্ষ মা বোন শহীদ হয়ে যাবে তরুণীরা স্বপ্ন দেখতেছে বিয়ে করবে কত মানুষের স্বপ্ন এই ফলাটা গায়েব করে দিব কথা ঠিক কিনা বান্দা তুই আমার একটু থ্যাংক ইউ দিতে পারতি তো এটা করলে তো লস হইতো না এই যে এত রকমের খানা আপনারে খাবায় কে কিসের কারণে এই সূর্যের কারণে কিসের কারণে এই সূর্যের কারণে কাঁচা মরিচ বাইরে কাঁচকি মাছ দি মুড়ি মাছ দি এ কাঁচা মরিচ দিয়ে আড়া বাড়া করি বত্তা বাটলে রে কেন ঠিক নেই এরে দেশি কই মাছ দি এ কলির ডেল বাংলাদেশের অন্যান্য জেলা কালাই কয় আর কি আমরা কলির ডেল কই বাইরে বাজি যদি কলির ডেল দি শরৎ তো অজ্ঞ মহিলা কত দাবাত দেয় না তীরে আল্লাহ ইতি করে আদায়ত করক আয় দোয়া করি তরমুজ হয় আয় দোয়া করি বাদাম হয় তারা আরে বাদাম দেয় না সেদিন না আন্ডার সরল অজ্ঞে তিটি দিয়ে দিছে আরে বাদাম ওয়াজ কামে হচ্ছে আল্লাহ হাসরের সময় তোকু কাছে কেমতের দাবি তোকে এই নাইগেল হয় আল্লাহ নাইগেল ফাটাচ্ছা তোকে পুরো কিয়ের দাবি হাসরের সময় কেমতের দাবি রইল তোরা আল্লাহ সোয়াবিন 2 কেজি সোয়াবিন তো ফাটাইতে পারস লাল সবুজ যে কোনো গাড়ি ব্যাগেন আর বাসা কিনে দি যায় আল্লাহ দুগার নাইগল হারাইস তখন তারা আরে ভালোবাসে এ দুগা ডাব হারাইবি ডাব ডাব ওগা তরমুজ হারাইস ওরে কথা কয় না তুই হারাস থাকা দোয়া করি আয় ফোন দি আয় আল্লাহর দিবার লাই আর আল্লাহ তোরা হারাস না সাঁদা দিস আল্লাহ কিছু কিছু সাঁদা হারাইস কিতা হারাবি এখন আইয়েন কাঁচা মরিচের বত্তা কলির ডাল দি রে ভাত খাইতে কত স্বাদ লাগে রে আড়া বাড়া করি ডেট দুবি ডেট মেশিনে আড়া ভালো হয় না বেশি কলির ডাল ডেট ডিপলে আর বাজি করাতে মজা আছে কিতে আছে আড়া বাজি করতে হয় অন্ত ইচ্ছে মাছ আসি নাই ইয়াল্লে কইছি নুরুলামিন বাইরেও হাম দিয়ে কইছে সাইরেন বিয়ে করি এলা ভাই সাইড গিয়া সাইড রকমের ফাঁকাইব মজাই আলাদা কে কি লেবু সেদিকে মাইক নাই মহিলা প্যান্ডেলের মাইক উনা জানাই শুনছি হিমুই গে না হেতারা এসব কথা শুনে না কেসা মজা খানা এই মজাগুলো কিসে করে ঋতুয়ে কিসে করে জান্নাত দেখতে যদি হয় বাসনা ভবে কর মহাভাবনা 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে
আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। হুন্ডারের তুই সেলফ না দিলে গুইতো না, আঙ্গ গাড়িতে সেলফ না দিলে স্টার্ট না ধরালে ধরতো না, ঠিক কিনা? বিজ্ঞানী নিউটন কয় এই মহাবিশ্ব জগতে ঘুরতেছে 1000 কিলো স্পিডে, কোন কোন কুয়াশার নক্ষত্রের ওই লোক ঘুরতেছে 1,80,000 কিলো স্পিডে, একটা লগে একটা এ হয় না, এক একটা ব্রেক দে আল্লাহ। শনি ওভারটেকিং সিস্টেম, জসিমের হুন্ডা আইয়ের লাল সবুজ গাড়ি আইয়ের রেখা পরিবর্তন করে ইডারের সুযোগ দি দেয়, কয় যে কোনো একটা স্থির বস্তুরে এটা যদি সেলফ না ধরায়, ঠেলা না মারে, ওটা চলতো না। একজনে ধাক্কা দিছে, তিনি কে? হযরত বিজ্ঞানিক আল্লামা বিজ্ঞানী নিউটন। এত কি গাদেবা উল্লাহ কইতাম, লানা উল্লাহ কইতাম, কিতা কইতাম, এত তো মরে গেছে, কিচ্ছু কইলাম না। হ্যাঁ তো একজনে ঠেলা দিছে, একজনের জায়গাত কুল হু আল্লাহু আহাদ লাগাই দেছা, লিল্লাহে তাকবীর। ওই উনি তো কসম কাটতেছে, ওয়া শামসি ওয়া দুহাহা সাজা, আরে আমি আমার সূর্যের কসম দি কইয়ের, আমি আমার রাতের কসম দি কইয়ের, ওয়াল কামারি ইজা তালাহা, আমার এই চন্দ্রের কসম দি কইয়ের, আমার দিনের কসম দি কইয়ের। কি রে, রাত্র দিন ঠাডা সূর্য এগুলো লই একটা ব্যক্তি শুধু কসম খায়, তিনি কে? আল্লাহ। তাইলে এগুলা লই তো কোনো বিজ্ঞানী আজও দাবিও করল না। বিয়াদিল মুলক, একজনে না কইলো সব কিছু আমার, তিনি কে? আল্লাহ। এই কথাটা তোরা বিশ্বের মানুষ কইতে রসা, আল্লাহ আই লাভ ইউ, আমনে সত্য। একদিন পৃথিবীটা থামা লাগবে, এ ওনার মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে কথাটাই কয়, ইজা শামসু কুফিরা, আরে আমি কিন্তু পৃথিবীর সূর্যের একদিন এটারে ফটলা বাঁধিয়ে লই। কে কয়? আল্লাহ। আতখুল, আল্লাহ আতখুলি দিয়া ওনারে কে কয়? আল্লাহ। সূরা তাকবীর, একটা সূরার নামে হইলো কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, আই সব হোলটা প্যাকেট করিয়ে লই। তাকবীর মানে প্যাকেট করিয়ে লই। কোন মোবাইল বিজ্ঞানীও তো আজ পর্যন্ত বলল না ওয়াল জাওয়ালু ইজা কুসিরাত, আমার মোবাইলের কসম যেদিন আমি মোবাইলের সফটওয়্যার লই যাইম গা। তারপরে ক্যামেরা, ওয়াল মুসাফিরু, হ্যাঁ ইজা কুসিরাত, আমার ক্যামেরা, ক্যাননের ক্যামেরার কসম দিয়ে বলতেছি আমি বিজ্ঞানী, আমার ক্যামেরা একদিন আমি অফ করিয়ে লই। হেরা তো এগুলোই লইও কসম করবার না সাহস নাই। একটা ব্যক্তি, একটা সত্তা, সূর্য লই, চাঁদ লই, দিন লই, রাত লই, অক্সিজেন লই, মানুষ লই, কাবা শরীফ লই, রসুলগণের লই শপথ করে, আত্মকার্য হ্যাডম নাই। তিনি কে? আল্লাহ। তিনি সত্য কিনা? একদিন পৃথিবীর গতি থামাইবনি, এ থামাইলে সূর্য পশ্চিম দিক থেকে উঠবো। এই জামানা অত্যাসন্ন। পরমাণু হামলার পর আমার মনে হচ্ছে পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবো। পৃথিবীতে 1-1.5 লাখ লোক থাকবো, মানুষ মারিয়ে লাগবে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে, হাদিস বলতে পারে নাই, ইরান আগে ধ্বংস হবে, আর তামাম পৃথিবীর কাফেররা আইকবো মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মানে বোমা মারি, বোমার লাদা হালাইব, পুরা মায়ের পৃথিবী শেষ। জর্দান সিরিয়া হলো পৃথিবীর ঠোঁট, আর মিশর আর সিরিয়া হলো পৃথিবীর ডানা। ডানা তো ভাঙিয়ে গেছে, ঠোঁটও ধ্বংস, আর রয়েছে আগার বাঙাই। এই মধ্যপ্রাচ্য সৌদি আরবে আইকবো কাফির গেরা, রাশিয়াও মারব, চায়নাও মারব, আমেরিকাও মারব, হেতারাও মারব, মারতে মারতে না আর এই সেই জামানা। কথা ঠিক কিনা? মহাবিশ্ব জগৎখানি প্ল্যানিং করি
কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন ফায়া কোন সূত্রে বানাই কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। বিজ্ঞানীরা বিগ ব্যাং সূত্রে পৃথিবী বানাইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন ফায়া কোন, হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। ওরে কোন ফায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানাটানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। ওর সৌর খেলায় প্রভাত গধূলি, বৃষ্টিতে রোদ গাছপালা, ঋতুর বদলে ফাঁকির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন ছাড়লে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন ছাড়লে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে, ধরা গুড়ে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজের শামসু কবিরাত ফরমান এলে তাও বার দরজা যাবে মিলে। ইজের শামসু কবিরাত ফরমান এলে তাও বার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কয় ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি মহাবিশ্ব জগৎ খানি। মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। হয় কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ঠেলা মারছে কে? কোরআনের দিকে চলে আসো আম্মাজিরা। মহাগ্রন্থ আল কোরআনের এতাআত করে। এ কোরআন আমাদের জীবনে মরণে সকল সেক্টরে আছে। এই আমাদের প্রিয় বন্ধু আল্লাহুম্মা আনিস ওয়া হাসাতি ফি কবরি, কোরআনের দিকে খেয়াল রাখবেন, কোরআনকে বিজয়ী করবেন। আল্লাহর কাছে জবাব আপনাকে দিতে হবে। এ কোরআন আমাদের জীবনের সকল সেক্টর চালাতে পারে। 39টা মন্ত্রণালয় আমি লিখেছি মহাগ্রন্থ আল কোরআনের আমার এই খুতবাতে, বাংলাদেশের মন্ত্রণালয় সমূহ। 4 নম্বর মন্ত্রণালয় হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বললাম কোরআন তোমার কাছে কি এই সম্পর্কে ইনফরমেশন আছে? আবার জিগায় আছে, মানে 28টা আয়াত আছে। বললাম কোরআন বলো তুমি। কোরআন বলছে মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো
রাডার, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলট কন্ট্রোল রুম ধরে রাখে না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহর কন্ট্রোল রুম থেকে তোমাদের বিমান কন্ট্রোল করি। 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়। বললাম কোরআন এই সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? আমার জুমার খুতবা 66 নম্বর অপশানে ভাইবেন, প্রায় 50টা পৃষ্ঠা লেখছি, মন্ত্রণালয়গুলা আয়াতগুলা লেখছি, বাজেট কিভাবে পরিবেশন করে। কোরআন বলে 81টা আয়াত আছে কৃষি মন্ত্রণালয় লইয়া। কইলাম কোরআন তুমি আমাকে বলো। প্রিয় বন্ধু আমাকে বলতে আছে, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো রে বান্দা, নাকি আমি আল্লাহ করি? তাইলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক চলতে পারে কিনা? আমি আর কথা বাড়াইলাম না, আম্মাজিদের জন্য 2টা মিনিট বলি। আম্মাজিরা, ও কলিজার টুকরা আম্মাজিরা, আনু সামাত ইবনে যায়েদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। সহিহ আল বুখারী। আমি নবী দোয়া করে সব ফিতনা উঠাই নিয়েছি, একটা ফিতনা আমার উম্মতের জন্য রয়ে গেছে, এটা আমি দোয়া করে উঠাইতে পারি নাই। সেই ফিতনার নাম হচ্ছে মহিলা। আম্মাজিরা নিজেকে ঢেকে রাখবেন, পর্দা করবেন, নামাজ পড়বেন। নবীজি বলছেন ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থান যদি সে হেফাজত করে, ওয়াতাত বালাহা, তার স্বামীর এতাত যদি করে, স্বামীর সাথে ভালো সম্পর্ক যদি রাখে, দাখালাত মিনাইয়া ওয়াবিল জান্নাতে সাত, জান্নাতে যে দরজা দিয়ে মন চায় সেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মহিলারও কাজ করা, নামাজ, পর্দা, আর স্বামীর হুকুম। আর এক হাদিসে আছে ওই সহামাত মানে রোজা রাখা। রোজা তো রাখে, রোজার দিক দিয়ে ঠিক আছে, দরকার উভয়ের রোজা থাকে, জামাইর লোক আর আরি করি না গো, জান শক্ত আছে এতির। কিন্তু আসরের হরে ভাই, আসরের হরে বাড়ি যায় না, বেটারা ডরে, মুরকা লই লাগে, ওলাম লই লাগে, আর নিজেও ডরে বাসার চাইলে। কেন জাননি কেন ভাই? ভাবি আসেনি? আছে অন, বলবেন না অন দোয়া করে। বাফা ভাই, হুতো ভাই, নুরুল আমিনও ভাই, বলবেন না ভাই কিতা করতাম আফসারি রেলো একটা জ্বালাত আছি কেন, ঠিক রে? তার গো মা গো মরি যাইব গো এতিরে, রোজা ভাঙে না, রোজার অব্দি শক্ত আছে তারা, নামাজের দুর্বল। আম্মাজিরা নামাজ পড়বে। আপনার জান্নাত হইলো আপনার স্বামী। আল্লাহ কইতে পারে ফারুকিয়া বেটার লগে খুব সুন্দর করি করি কথা ক, জামাইর লগে ইতি কথা কইতে লাগলি ইতি যে কুত্তে সোয়া 3 কামড় দেয়। এ কিছু কইতে লাগলে চুপ করো, আল্লাহ কইতে পারে। রাজগঞ্জ বাজারও যাইব, বুড়িয়া হামসাবে কই রাজ্যে কিতা লাগবে নি, হিসা তোলা দি উডান করে দে, হিসা তোলা দি কিতা লাগবে না জানো না, চোখ খাইছো নি, যদি মাছের টুকরা খাইছে, টুকরা ওই আমার জালের গো ফিরিছে তুই আনছি, আনি টুকরে বাজি করি খাইছে। ইতি কথা কয় না, ড্যান্স দেয় না, বেটকি দেয়, আল্লাহ কইতে পারে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে, কিনলে তোকে মাসাসি করে বেজিতিটা করস। 35টা টেলিভিশন, 40টা টেলিভিশন আজ যা কিনলে ডিবে জিতি করস, কইস বলে নাই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। মাইজ দি শক মার্কেটও যায় দে, কত সুন্দর করে কথা কয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সরের মাইয়া কত সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলে। আরে ভাবি এলেন বুঝি, গরিবের দরজায় হাতির পাড়া। কোন ভাইয়া এখন তো আসতে পারি না, তো কষ্ট, আপনার ভাইয়া বিদেশ আছে, আমার সবকিছু চেক করে পারি না। আচ্ছা লেটেস্ট মডেলে যে শাড়িটা এসেছে এবারে মাহে রমজানে, আছে কিনা ভাইয়া? শক মার্কেট, কি সুন্দর লাইট দেয়া যায়, শক মার্কেট, মার্কেটের নামে শক আসেনি মাইজদি শরীফ। তোরা মনে করছে আমি জানি না গে, আমি তোদের সব সিটারি ইয়াদ করে গেলেছি। কত সুন্দর করে কথা কর, শুধু হাজব্যান্ডের সাথে কথাটা কইতে গেলে আল্লাহ কইতে রীতির কুত্তা সোয়া 3 কামড় দিচ্ছে, কুত্তা 3 আরো কল্লা কামড়ায় ধরে রেখেছি তীরে। পুরুষ থেকে প্রেমটা আদায় করে নিতে পারে না, এই জন্যই সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে, সংসার ভাঙি যেতেছে।
বীর্যটা আসে কোথা থেকে? ব্রেন থেকে। আমরা তো হাতের ব্রেনের মধ্যে আঠাত সঙ্গল করে দিছে। কত কষ্ট করে বাজারটা করছে। এই বাজারটা আনি তুইলে দুর্গাপুরের ইয়েন্দি হিতি এর কাড়াই দুয়ের মধ্যে এডি নি বাজার এতে এনে এনে গাড়ি গাড়ি চায় এত আটটা খালাই গেছে অটো তো নামছে দে মাছিটা তো হসা না এটি কই দোকান নে এত চোখ খাইছে বাইন তো গেয়া এ হোকা গাইলেছে এরা এ শারমিন ও তোর আব্বা বাজার করছে ভাইছি এ লই যা ইতি বেটকায় আঙ্গুল দি করে শেষবার বাজারটা এনেতি ঠ্যাং দিয়ে লই যা ডেলতে গেছে খাইতে তো ভালো লাগে না আল্লাহ কইতে রাঙ্গ মাছা চিরে তেরে কি আগলে গেছে নি কোন একটা ফুলে মধু পাইলে এই বোমরাটা অন্যদিকে যায় না তো শুধু বেড়ার কত তো ঢাকা শহর প্রতিদিন 5,000 বিয়া ভাঙতেছে সমাজ জেনা ভরপুর হয়ে যাবে তো আম্মা পুরুষকে বাঁচান জাহান্নামের আযাব থেকে নিজেও বাঁচেন সবচেয়ে সুন্দর কথাটা আপনার প্রিয়তম স্বামীর সাথে কইবেন আর তোরা বেড়ারা কোনো মানুষের জাতির ভিত্তি নাই তোরা তাদেরকে মহব্বত করবি কদু সফরে লই যাবি হজে লই যাবি উমরা লই যাবি সালাম দি কথা কইবি সালাম আলাইকুম ডার্লিং কেমন আছো বাসও উঠতে লাগে বেডি হেরে কত সুন্দর করে দড়ি উড়াস আল্লাহ বোঝে না তুই কিনলেই তীরে দড়ি উড়াছেন তোর বোগারে বাজার তুই আইলে কবি সালাম আলাইকুম ডার্লিং কেমন আছো থ্যাংক ইউ আই লাভ ইউ তুই তো আই লাভ ইউ কথা এটা তো ইংরেজি মুখস্থ করছো তো এই 30 বছর আগে এটা তো কবি তুই বরে না ওয়াজ থেকে কি করবেন আর দেন এনে দেন আর হুতমুরুল আমিনের শিখেই আমরা ফ্রেন্ড দোনো ভাইয়ে এমনি ওয়াজটা যাই বাবিরে কইবেন এনে দেন আই লাভ ইউ ডার্লিং সালাম আলাইকুম কেমন আছো নবীজি কয় এ বাবা আই লাভ ইউ কই ধরলে স্বামী স্ত্রীর এই হাত আলাদা হওয়ার আগে আগে আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করেন দেখছেন সুবহানাল্লাহ জানাতে বিকে এসে দেন জোরে ক আরো জোরে আম্মা শুধু পর্দা করবেন আর খুব সুন্দর করে সাজিগুজি বাড়িতে থাকবেন সাজটা প্রিয়তম হাজবেন্ডের দেখাইবেন বেগানা পুরুষকে দেখাইয়েন না আম্মা আপনাদের কর্মসূচি অল্প কয়েকটা পর্দা করা স্বামীর কথা মানুন আহা স্বামীরেও দুই আনার ফাত্তা দেয় না নবীদের সাহাবীর একদিন মাহফিলে জিজ্ঞেস করছে দুর্গাপুর মাহফিলে কিরে নবী কি আঙ্গ নোয়াখালী আইসিনি নবীর হাদিস নোয়াখালী আইয়ুন মানে নবীও নোয়াখালী চলি আইছে লিল্লাহে তাকবীর আই জান্নে করছি এন্নে কর লিল্লাহে তাকবীর তোরা খালি ভোট চাইবার আগে মিছিলে বাংলাদেশটা পবিত্র করিয়ে লেবি ঠিক কি না একটা তাকবীর দেশে নারায়ে তাকবীর এইভাবে তাকবীর দি কাম শুরু করবি যে ফাটিয়ে করস আগে তাকবীর দিবি তাকবীর দি ভোট চাইবি এখন নবীজিরে মাহফিলে প্রশ্ন করছে আইয়ুন নেশা খায়ের নবী কোন মহিলাটা জাকা নাকা তাসুররুহু ইজা নাজারা যে মহিলাটার দিকে চাইলে তার হাজব্যান্ডের কলজাটা ঠান্ডা হয়ে যায় হে মহিলাটা সেরা এতে সেরা কিন্তু দারুণ ফিঙ্কি মানে পিঙ্কি অর্থ কি লাল ডোরা কাটা কালার এতে নামও ফিঙ্কি চেহারাটাও ফিঙ্কি কাম ফিঙ্কি নো এদের দিকে চাইলে বেটার কম মায়া আইন তো দূরের কথা এদের দেখতে ডাকাইতে লাগে দেখছি ফেসবুকে কথা কয় জন্মদিনে 100 ভরি হয় স্বর্ণ খবিশের মতো লাগে তীরে আমি ডানা কাটা রে নারীত্ববোধ আর কোথায় হবে নারীর নারীত্ববোধ একমাত্র প্রিয়তম স্বামীর কাছে এক্সপ্রেস করা লাগে কথা ঠিক কিনা এখন মা বোনেরা কম ডকেন ন জামাইয়ের লোক দেয়া ডাকাইতে লানি লাগে কিন্তু এ দোনোকা শুধু খোঁড়া খুঁড়ি কিন্তু ইজ্ঞ ফরকিয়া হিজ্ঞা লোক কত সুন্দর ও ভাইয়া ফোন দিয়েছেন আমি সময় পাই নাই তো কত সুন্দর করে কথা কয় হ্যাঁ তো কিন্তু তলে তলে ফরকিয়া করে দে আমাকে কুদ্দুসে আর ভাবি কতদিন আপনার সাথে কথা নেই একটু মেসেঞ্জার অন করেন
এদিন না মুরাদনগর প্রশ্ন করছে এক ফারুকিয়া প্রেমিকের হিতি হুন্ডা কিনে দিছে ফালসার। কইলাম কিনলেই যাতে হেতে হামসে বেনে রাত বিরেতে আইতু আরে তার আওয়াজও কম। তখন আমার ওই গানের কথা মনে হয়ে গেছে, ঘরের পিছিয়ে বেতেরা ওরা সেই গানের মধ্যে দিয়ে কইছে আমার দেওরা তো বাজার রাজার রাজগঞ্জ বাজারে, রাজগঞ্জ বাজারে আইবার সময় খগুন্যাকে পাশ গাছতলে বাঘ থাকে, আমার দেওরারে তো বাঘে খাইয়ে লেবি, আমি তাল্লায় ময়ূর পঙ্খী গোড়া কিনে দিই। দেওরায় আমার বাজারে যায় পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী গোরারে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী গোরারে। তখন আমার মনে হইল হেতি হুন্ডা কিনে দিছে যাতে হেতির কাছে আইতু আরে জামাই বিদেশ থায়। নাউজুবিল্লাহ। প্রিয়তম মারা যদি স্বামীদের কষ্টটা প্রবাসে দেখতেন, মাইজ দিয়ে আর যাইতেন না, কইতেন হ্যাঁ কাঁচাই ভাত খাইও। 18 ঘন্টা ডিউটি করে, মক্কা শরীফের 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। আহা কইলা কইলেই গেছে এক একটা জলি। আয় হায়, মা বাপে যদি কষ্ট দেখতো প্রবাসীর গো, যদি নোয়াখালী মা বাপে দেখতে কইতো হুত তুই চলিয়া ভিক্ষা করি বেড়া, কিডনি বেশি দিয়ে মাপবা তোল্লা চলিয়া, কার মোবাইল দি সব করস। আহারে বুড়িগা বুড়ি রে, জীবন তো লাশেরা আছে তারা। বাংলাদেশ উন্নত হবে না লেখি রাখ, এই 1.5 কোটি প্রবাসীদের বদদোয়া আছে বাংলাদেশিদের প্রতি। এদের আল্লাহর গজবের কারণে বাংলাদেশের রহমত নাজিল হবে না। কারণ এটি এটা তারা কষ্ট করি এনো হাডা তোরা ফাঁসার করি এলাস লেখি রাখ। শুনতে খারাপ লাগছে আর কি, 1.5 কোটি মানুষের হাহাকার এই বাংলাদেশে। তুই ইচ্ছা তাজা বোগা 15 দিন বিয়ে করি থুই গেছে হেতে 5 বছর, এ বোর যন্ত্রণা, আব্বা আম্মার ভালোবাসার যন্ত্রণা, 18 ঘন্টা ডিউটি করি হেতের কলজা তামা তামা করি দেশের লাইটিয়া হাডায়, তুই এটিয়া ফাঁসার করসে থাইল্যান্ড যায় শখ করস, তুই নেতা। তো দেশিটার আল্লাহর গজব আইতো না কিতে আইব। এ দেখবি 12 তারিখের পর এটা কেউ চালাইতে হইতো না, কবা কবি লাগবো। তুই যাই লেখি রাখ। আর আমি আমার দোয়াতে স্টিল আছি, আমি তো বলছি নির্বাচন যাতে না হয়। আল্লাহ কেন ঠেকাইব এটা ঠেকা গুই আল্লাহ, আমি বলে দিছি যদি ঠিকই আজ বিশ্বযুদ্ধ লাগে ক্রিং করি লাগে স্যার বিকেল একদিন কুত্তা হামালেন জাহাজ তো বন্ধ ইস্তার করি কি দি 600 জাহাজ ঘুরে গাড়া করে সিটাং বন্দর দাম বাড়াই বেল্লাই 5টা কোম্পানির 600 জাহাজ। আল্লাহ কোম্পানিগুলাকে হেদায়েত করো। আমরা রোজা রাখবার আগে সাগরের রোজা শুরু হয়ে গেছে, এটা মানুষ কয়নি মিয়া। দ্রব্যমূল্য তুমি বাড়াইবা, তুমি রোজাদারের উপরে বাড়াও, বুঝলাম এত রোজা থাকা। হিন্দু বৌদ্ধটিতে আঙ্গ বাংলাদেশে আছে, এরা কিনলে রমজানের মাসে তখন রোজার নির্যাতনে তারা কিনলে দ্রব্যমূল্য বাড়তি দিকে নন। কথা ঠিক নেই, হাতে করে কষ্ট দেয় যে শুধু তাগো বদ্ধ হয় যার নামে যাবি। ইউনুস স্যার এই জিনিসটাই চাইছিল, রাডার নিয়ন্ত্রণ করি জাহাজ টিনেরা আনি ফাইন করাই দিত জরিমানা, এই জন্য নিয়ন্ত্রণটা বিদেশির হাতে দিতেছি। 16 ঘন্টা জাহাজ খালাস, ডাইরেক্ট অ্যাকশন। আমিন ক যে জাহাজ 5 বছরে খালাস হয় না, সে জাহাজ এখন 16 ঘন্টা লোড আনলোড শেষ। বাগো ইয়াল্লা রো তারিখ ইয়া হাজ্জে তারিখ ইয়াল্লা তারিখ এমসি গিদ্দাম ভাই কয় না গিদ্দাম মানে কি সামনে, হ্যাঁ ইয়াল্লা হাজ্জে সিদা হাজি বাবা গিদ্দাম ইয়াল্লা হাজ্জে তারিখ জেহামা হাররেক এই আমার হাররেকের জনক ডক্টর ইউনুস। অনেক মিস করবি 12 তারিখের পর, অনেক মিস করবি ওনাকে। মানুষ পাবি রে, এই মানুষ আর মিলবে না। আহা আম্মাজি আর কইতেননি এত করে আর কইতেননি এদুর কইলাম। আর হুদগুনের বিয়ে করা আলাম, জিগারে বিয়ে দিয়ে এলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ে শাদী তুমি করে দাও আল্লাহ, ব্যবস্থা করো আল্লাহ। বিশ্বযুদ্ধ লাগলে আমরা কোথায় যাব?
আল্লাহ আমরা জোড়গুলা বেঁধে দিই, আমরা সওয়াবের মালিক হই, আমিন। এই প্রশ্নটা আগে দিছি, জবাবটা এটা আগে দিই। আমি সংসার জীবনে কখনো সুখ পাইনি কোন দিক থেকে। আমি আমার স্বামীর জন্য এই 19 বছর আমার সব শখ বিসর্জন করে দিয়েছি, অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু এখন আমার স্বামী বলছে আর একটা বিয়ে করবে, আমার খবর নেয় না, কথা বলে না। এখন আমার করণীয় কি? এখন আরেকটা বিয়ে করলে করক না, আপনি তার সাথে ভালো আচরণ করেন। হিয়ানো করি হিজ্ঞের নির্যাতনে ওই গড়ি গাড়ি করবো আর হুরান গায়ে বালা, এদের তো ধৈর্য ধরতেন না, ধরেন ইনশাল্লাহ দেখবেন আপনার কাছে আইব। আর আরো একটা জিনিস কি, যদি আপনার যদি কষ্ট হয় আপনি তার থেকে তালাক হয়ে যান, বলেন বেল তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমার কষ্ট হয়, আমি এভাবে থাকবো না, তাহলে জায়েজ আছে। তবে বেশি ভালো হবে আপনি তার আন্ডারে থাকি যান, ইনশাল্লাহ আল্লাহর রহমত নাজিল হইব। নবীজি বলছে তোমরা তালাক কামনা করিও না, লিয়ান্না লাহা লিমা কুদ্দিরা লাহা লা তাস্তাবা লা তাসালিল মারাতু তালাকা, মহিলা যাতে তালাক না চায়, লে তাস্তাফ্রিকা সাহফা তাহা, যাতে করে স্বামীর পূর্ণ ভাগ পাইয়া যায়, লিয়ান্না লাহা মা কুদ্দিরা, কারণ যার জন্য যতটুকু বীর্য এনজয় সেটা পেয়ে যাবে। আল্লাহ 7 জন মহিলা ক্ষমতা পুরুষের কাছে দিছে, এই জন্য আল্লাহ 7টা বিয়ের কথা কইছে। আপনি আশা হারা হবেন না, আশা করেন। প্রিয় আম্মাজিরা, বোনেরা, সারা পৃথিবীর আপনারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাদেরকে দিবে। আল্লাহ ইচ্ছে করলে 7টা বোনকে আপনাদেরকে একজন থেকে আনন্দ দিতে পারেন। সব ফয়সালা কার? আর অশিক্ষা বিশিক্ষা হইলে অজ্ঞ হাইত না, অজ্ঞের খুশি করতে হাইত না, কথা ঠিক কিনা? আর আল্লাহ ইচ্ছে করলে আপনাদের দোনো বোনের ইনশাল্লাহ রিজিক বাড়িয়ে যাব। আপনার ধৈর্য ধরেন, কলহ করিয়েন না। আপনি তার সাথে, আপনি তাকে ফোন দিবেন, তাকে ভালোবাসা দিবেন, আই লাভ ইউ কইবেন, দেখবেন ইনশাল্লাহ ইয়া ওয়াদুদও পড়বেন। প্রিয় আম্মা আপনি প্রিয় ওয়াদুদ পড়বেন, প্রিয় বোন, তাহলে আল্লাহ দোনোজনের মাঝে রহমত নাজিল করবে। পড়ি আমিন। এই প্রশ্নটা আগে আসছে জন্য অনেক কথা কইছি, মনে কথা নিয়েন না। আপনি জানেন কইতে মাশাআল্লাহ রে, বাপুর দোনোকা বন্ধুর মতো রে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করক। দোনোকারে ভাই কইছি কি রিম কুল্লু মুসলিমে খোয়া, ঠিক রে? সব মুসলমান ভাই ভাই, জহির ভাই সব সাচ্ছিনি, মাল তাল দিয়ে লেছে তোকে শিল্পপতির করে কই হাজার হাজার কোটি টিয়া ভাই কামাইছ, তোরা বাইরে খোদবাগা মা বাবার নামে দেশ গা খোদবা 2000 টিয়া না, পুরা ইউনিয়নে দিস 01720538581, বাইর খোদবাগা দিলে দোয়া করিও আমার লেখনীটা থাকুক এ দুনিয়াতে, আব্বা আমার নাম মসজিদে থাকবো, 100 বছরও নষ্ট হবে না, অফসেট পেপারে করছি, আমিন। আল্লাহ দুগা শিল্পপতিরে দেন না রে, আল্লাহ আল্লাহ প্রতিটি ঋণ খেলাফি আছে, অন্তত আর খোদবাটা নিয়ে ঋণ করলেও কইম আল্লাহ এত উদ্ধার করেন, আমিন। আমার শিল্পপতিরা যদি আমার খোদবাটা দান করে জুমা মসজিদ গুলাতে, তাইলে আমি মাহফিলে বিক্রি করলাম না। আজকে নোয়াখালীর প্রতি খুশি হইলাম, অনেকগুলো খোদবা দান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাইও। 14টা কপি খোদবা নিয়ে গেছে তারা, ফেসবুকে 14 কপি খোদবা বেচতে 2,500 টাকা খাইয়ে ফেসবুকে। তো ফেসবুকে দিয়ে রেখছি তো করলে কি রিও এটা অফ করেন, অ্যাড এখন না করিয়েন না, চলক চাই না, সব তো হইব, লস দিল ব্যবসা কি হইব। ফেসবুকে আমরা কিচ্ছু পাই না, এই যে ফেসবুকে যে অর্ডার করেন আপনারা, তো আপনারা করেন তো আমরা একজনকে নিমু, ওই জিজ্ঞা উমরা নিবে গিয়ে একটু আগে ফোন দিছে সুমনে, সুমন আল্লাহ দোয়া করি, আল্লাহ বেগারে হেসাব সুমনকে রিজিক দাও আল্লাহ। আর যুদ্ধটা লাগিয়ে গেলে আমার সুমন আসতেও পারবে না। আরে সুমন রে, আল্লাহ রে, হুজুর আমার মামার বয়স 30, বিয়ে করে না, তাই পরিবার আমাকে বিয়ে করায় না, মামার জন্য কি আমার বিয়ে আটকে থাকবে? না, তোর মামা হিজলা সিটিং এর বাদ দে বিয়ে, তুই বিয়ে ঠিক করি সিটিং এর বিয়ের দাবাত দিবে। মামা তুমি তো আমার আব্বুর শালা না, অথবা সম্বন্ধী, মামা আই লাভ ইউ, চলো মামা ভাগ্নে একসাথে বিয়ে খাই, আমিন। তোর যদি চাকরি থাকে, পড়ালেখা শেষ হয়, ধনী হলে তুই মামার আগে করিয়ে নেবে, তোর মামা গরিব গরিব,
আমার সেফুদা দাদা কয় দে এ গরিবেরা, বুঝতে গরিব। আল্লাহ তার মামার বিয়ে, মামা বাগিনাকে একসাথে বিয়ে করাও, আমিন কসা। তাগল্লা আমিন কইলে তো তোর বিয়ে আল্লাহ আল্লাহ আমিন কইব ফেরেশতা মিসলুল্লাকা ফাকালাতিল মালাইকাতু মিসলুল্লাহ, ফেরেশতারা বলবে তোমার জন্য অনুরূপ দোয়া, আমিন ক। হুজুর জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন জামাত ক্ষমতা এলে হিন্দুদেরকে জামায় আদরে রাখবে, এ নিয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, ইসলামী স্টেট কায়েম হলে সকল অমুসলিমরা মুসলমানের মতো নিরাপদ, তাদেরকে টাচ করবেন মৃত্যুদণ্ড। এটা ইসলামে এই সুন্দর জিনিসের সৌন্দর্য আছে, আল্লাহ কবুল করুক আমাদেরকে। হুজুর আমার মামাতো বোনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, আমি বেকার তাই বিয়ে দেয় না, আপনি যদি কিছু বলতেন। আমি কি বলবো, আল্লাহ তো বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তো চাকরি না হওয়া পর্যন্ত রোজা থাকবি। তুই আরো মামতো বোনের এলে চিকেন ফ্রাই খাস, চিকেন ফ্রাই, হ্যাঁ খবরদার, রোজা থাকবি, রিচ প্রোটিন খাচ্ছা, রিচ প্রোটিন খাচ্ছা, বোতল উপসাই পড়ব, নাইট পলিউশন হইব, পানি উপসে পড়ব বোতল থেকে, বোতলে পানি অল্প রাখবি, অল্প, বুঝছি? রোজা থাকবি, গোস্ত টোস্ত কম খাইবি, মাছ টাছ কম খাইবি, তুই আরো বালা বালা খাস, তোর দেখতে ঢাকাইতে লানি লাগে, ফেরতে নি গনাই। এটা নবীর মেসেজ, ফালিয়া সুমু ফাইন্নাহু লাহু বিজাও, রোজা থাকলে তোমার নফস এনকাতাও, নফস কন্ট্রোল হইব। হুজুর বউ থাকার পরেও শালীর সাথে প্রেম করে, এই লোকের উদ্দেশ্যে কিছু বলে, নাউজুবিল্লাহ, বউ তালাক হয়ে যাবে, খবরদার। দুধ দিয়ে গোসল করে দল পাল্টালে কি হয়, এ নিয়ে ইসলাম কি বলে? একজন দেখলাম দুধ দিয়ে গোসল করে, জামাত ইসলামে যোগ দিয়েছে, এটা অবশ্যই। তুই গোসল করবি পানি দিই না, তুই দুধ দিয়ে গোসল করস, আই হাইলে দুধ গেন খাই লইতাম, খবরদার। দুধ দিয়ে গোসল করিচ্ছা, এটা তওবা করবি, কোনো অসুবিধা নাই। কেমন? হুজুর চাচা মারা গেলে যদি চাচিকে বিয়ে করে, তাহলে স্বাস্থ্য ভাই বোন আমাকে কি ডাকবে? কি ডাকবে? স্বাস্থ্য ভাই বোন আপনাকে ভাইয়ে ডাকবে। এটা সম্পর্ক তো নসব নামা তো ফিতা থেকে, আপনি তো ওনাদের স্বাস্থ্য ভাই, নসব নামা সেটা হবে, ওনারা ওনাদের আম্মাকে আম্মা ডাকবে, ঠিক আছে, কিন্তু উনি আপনার ওয়াইফ। শরীয়তকে শরীয়তে জায়গা রাখে, আমরা তো শরম লাগে বলো, আমরা শরম, কিতাবের নাম শরম, এই জন্য তো শাশির সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আল্লাহ কত সহজ করে দিছে, যে মহিলাগুলার লগে দেখা দেওয়া হারাম, এগুলার লগে এগুলারে বিয়ে করা জায়েজ, আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদের সাথে বিয়ে হারাম। আল্লাহু আকবার। শালির সাথে দেখা দেওয়া জায়েজ নাই, ফুফু আম্মার সাথে দেখা দিতে পারবেন না, এটা হাজেব। আপনার বোর ফুফু আম্মা, আপনার বোর, তারপরে কি খালা, খালা খালা বঞ্জি, একসাথে বিয়ে জায়েজ নাই। তবে বোরে যদি তালাক দিয়ে লান, বা রে তোর খালা তো দে আরো ডকের, তাহলে খালারে বিয়ে করতে পারবেন, ওরা হাসে হাতে, বুঝছেন? শরীয়তকে শরীয়তে জায়গা রাখবেন। ধন্যবাদ। হুজুর জিএম কাদের বলছেন গণভোট হাঁ ফাঁস করলে আমরা তা মেনে নেব না, আমরা হাঁ ভোট দেব নাকি না ভোট দেব, একটু বলেন। আমাদেরকে গভর্নমেন্ট বলছে, আমি সরকারের একজন লোক হিসেবে বলি, হাঁ ভোট দিবেন, ক্যাম্পেইন করার জন্য বলছি। হাঁ ভোট যদি না দেন, কেন্দ্রের দরকার নাই, আপনি যাইয়েন না, আপনি 29 সালে ভোট দিয়ে। বাংলাদেশকে আমরা 10 বছর 2টা আরব, আমি থাকলে বলতাম যে 1টা আরব, মানুষ 20 কোটি মানুষ বেয়েকে চালাক দেশ ইয়ার, চেতনাতন্ত্র আর পরিবারতন্ত্র জয় বাংলা করতে হইব, সোজা কথা। আগে আমরা হাঁ ভোট গণনা করব কেন্দ্রে, প্রিজাইডিং অফিসার আমরা যারা আছি, গণি আগে চাই, এটা বুঝমতে হয়নি। হাঁ ভোট দিলে আমাদের ছাত্রগুলো বাঁচবে, সংবিধান সুন্দর হবে, বিসমিল্লাও থাকবে, আলহামদুলিল্লাহ যোগ হইব, দরকার হয়, অসুবিধা নাই। তো করে এটা ভুল বুঝাইতেছে, সংবিধান, বিচার বিভাগ আলাদা হয়ে যাবে, নির্বাচন কমিশন আলাদা হয়ে যাবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, বিরোধী দল থেকে সরকার দল থেকে দোনো দল থেকে নেতা নির্বাচন ওই দেশ চালাইবে, সুন্দর না আরো, ঠিক কিনা? তাগো দোনো দলের হরতালের কারণে আমরা মরতেছি, কথা ঠিক কিনা? আটা চাইতে সরকার দল বিরোধী দল মিলিমিলিশি চলক, আটা হাইতাম না, এত কোবাকুবি করতাম, ঠিক কিনা? আঙ্গর দড়া বান্ধি বান্ধি কেন্দ্রের মধ্যে লই যায়, এই জন্য হাঁকে ভোট দিও, কেমন? আল্লাহ তুমি বুঝাও, আমিন কও।
শ্বশুরকে আব্বা ডাকা যাবে কিনা, আব্বা ডাকিও না, তো বলে আঙ্কেল নি ডাকবে, ইয়ো কইও, কথা বুঝতি? আব্বা হইলো তোর মারে জিজ্ঞা আই লাভ ইউ কইছে, হিজ্ঞা তোর আব্বা। এত কত সুন্দর করে আব্বু কয়, আব্বু। শাশুড়িকে আম্মা ডাকা যায়, মা বেশি হয়, মা বেশি হইতে পারে, আব্বা কিন্তু একজন। এই আমলটা আমার জহির ভাই করে, বুঝছেন নি মামুন ভাই? হেমিয়া কিন্তু আমার শ্বশুরের আব্বা কয় না, আই সিটিং কইছি কিন্তু। হ্যাঁ, এ একমাত্র ব্যক্তি সুন্নতের তরিকা, ওনার 3 ছেলের নাম সুন্নত তরিকা, আব্দুর রহমান, ওসামা, তারপরে আরেকজনের নাম কি? আনাস। আনাস, আপনি কেন জানেন? ও মা গো মা, এক বাসাতে তাই আমি বলি যাই। আর এ জহির ভাই কোনোদিন আমার শ্বশুরের আব্বু ডাকে নাই। এক দারুণ মানুষ, 100% নবীর সুন্নত মোতাবেক চলে, লিল্লাহে তাকবীর। আর আমি হইলাম সিটিং মানুষ। হ্যাঁ, 12:15 আর অন্য কেমত কি রোয়াজ করি, আই যে বছর আজান দিবেন লাই, আই পিক আপ দিলে তোকে গাড়ি দুর্বল হয়, ঘটনা কিতা? কিন্তু আই তো ভাতও খাই ন, চাও খাই ন, ওমা সিটিং কে রাত জানো চা খাবাই ন, ফলও খাবাই ন, আল্লাহ বিচার করত তার কি আছে? আই তো বলি গেছি, আই 1 ঘন্টা আগে আইসি, আর তো চাও খাবাইলেন না, ফলও খাবাইলেন না, আই তো উভাইয়া ইয়াল্লাই তোর আর গা কাফের মজবুত। ওমা মা, মাকে অসুস্থ দেখছ তুই? এখন আর কোত্তা খুললে গঞ্জি এবি উল্টা, 5ম ঘন্টা আর গঞ্জি বাপডা করতাম গেলে সময় যাইব, এই জন্য গঞ্জি উল্টা কাট দিছি। এক শার্ট এক জামাতে কলেজে মাদ্রাসা ক্লাস করতাম 1 সপ্তাহ, দোয়া দুই নেই, এটা রাজ্যে দুইটাম লাগছে, দুই ন কোত্তা একটা দুইতে 50 টাকা লাগে, কিনলে দুই 1 সপ্তাহ। কোত্তারে কইছি তুই কত বত্তি আর সিটিং বর, ভুলি গেছি, নাস্তাতে করি না, ভুলি গেছি না, চা তো আছে, আমিও মনে করি না, আপনারাও মনে করেন না, ব্যাগে খানা লই আসিল। আর হুতির বিয়ে ডাল দি ভাত খাই, সিটিং এরা কতজনে খাইছে, খাই আর আথঙ্গায় আথঙ্গায়, দারুণ খানা, আর জিরবার হানি হয়ে গেছে, আই খাই নড়ে খাবাইছি, খাইছে সিটিং এরা, ক্যামেরাম্যানেরা খায় নকে, খাবেন ক্যামেরাম্যানেরা খায় নকে, আরে ওরা কি কত কষ্ট, আরে বলারা বহুত কষ্ট, তারপরে খাবার জানা 50 গাটি করে দিয়ে তারা তেরি টেরি খাই যাইব, বহুত কষ্টে আছে। আল্লাহ না খানা না এরে শিল্পপতিরা, এরে প্রবাসীরা, আর ক্যামেরাম্যান করলে 2 গাটিয়া দিস রে, তারা বহুত কষ্টে আছে রে, 100 মাইল দূরে তো আছে, প্রত্যেক মাসে তাকে 5,000 টাকা ইনকাম নাই, অনেকের হয় না, নাই তো অনেক চ্যানেল গুলো কিচ্ছু নাই তাদের, কোরআনের লই জুরকা লইলে বইটা, তোরা একদিন আইছে রমজান, আয় তো করলে সাহায্য চাইও, জায়েজ আছে, তোরা আমার বাসা তাইস, আই লাইভে তো করলে সাহায্য চাই, এটা 5 মিনিট ভিডিও দিই, ওইলে আয় তো করে বাগ করে দিও পয়সাটা, তাকে গাড়িটাও ভাঙি গেলেছে 60 লাখ টাকার গাড়ি, আমার গাড়ি মনে করি আমার রোমানের গাড়িটা শেষ তুজ্জা করিয়ে গেছে, আমার রোমানের এগুলা ক্ষতবিক্ষত করিয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আর ইনচাপ, তারপরে যদি কানা থাকে তোরা খাই দিলে, কানা আসেনি, আচ্ছা সাইয়ের আর নয় 50 টাকা করি তা করে দিয়ে তারা কিন্তু আঙ্গুল গাজা খাই হুতি থাকবো। মাকে আম্মু ডাকা যাবে কিনা? হ্যাঁ ডাকবেন, মাকে আম্মু ডাকতে পারবেন, শাশুড়িকে আম্মু ডাকতে পারবেন, যে কোনো বুড়ো মানুষকেও আম্মু ডাকতে পারবেন, এটা অসুবিধা নেই। আজওয়াজুহুম উম্মাহাতুহুম, কোরআনের দলিল, নবীর ওয়াইফগণ তোমাদের মা, এখানে প্লুরাল নম্বর ব্যবহার করছে আল্লাহ, দেখছেন? আব্বার বেলা আল্লাহ কেছে না, এটার বেলা কনসিডার নাই, আব্বা একজন। হুজুর বাসুরের ছেলে মেয়ে আমাকে আম্মু ডাকতে পারবে কি? না, ও আম্মু ডাকতে পারবো, তারপরে আদবের খেলা হয়, আন্টি ডাকক, শাসি ডাকক, বুঝছেন নি? আম্মু ডাকলে আনার বায়ুরের কলব যদি দিকে যায়, আরে আর বলতো তো হিতি আরো ডকের কলব কিন্তু রো কলব সিটিং কিন্তু এত কর্মী হিরি যায় গই, এই জন্য আম্মু ও কোন দেশে বড় আম্মু ছোট আম্মু, বড় আব্বা ছোট আব্বা কয়, আরে সিটিং এ রেডি করছে রে, কিতা কই এই মামলাতে তো আর হলাম আইয়া, আর ভাবি রে আর হলাম আইয়া, বড় আম্মু কয়, বড় আম্মু কয়, হেতিও দেখছি দিয়ে হেতা করে বেশি আদর করে, আর ভাবি খুব আদর করে, আর হলাম আইয়া রে, হেতির হলাম আইয়া গো তুনো আর গুণের বেশি আদর করে, বুঝলাম না দুনিয়াটাই সিটিং বাজি রে, সিটিং বাজির উপরেও চলতেছে আর বড় দুনিয়াটা, বুঝছি বেশি আদর করে আমার হলাম আইয়া রে। আল্লাহ আমার ভাবিকে হায়াতে তৈবা দাও, অনেক ভালো মানুষ, আমার আম্মাকেও বেশি যত্ন করে,
জি। আমার আম্মা কে খুব ভালোবাসে, খুব যত্ন করে। আমার ভাবি ওনার আম্মার থেকে আমার ভাবি আবার আমার স্বাস্থ্য বোন, বুঝতি, আমার মারে খুব সম্মান করে, খুব যত্ন করে। মা গ্রামে থাকতে ভালোবাসে, কইরা আব্বা আর গ্রামে মন টেকে রে। আমি কই, মা আপনার স্বাধীনতা, আপনার লগে কোনো আইন নাই, আপনার যেমনে ভালো লাগে মা, বাস খরচ টরচ আমি দিই, মা যেভাবে ভালোবাসে এটাই। আমিন ক। তা আম্মু ডাকতে পারে, কোনো অসুবিধা নাই। কেমন হুজুর, স্বাস্থ্য ভাই বোন থাকলে কি শাশিকে বিয়ে করা যাবে? শাশা মারা গেলে, হ্যাঁ শাশা মারা গেলে পাবেন, বা তালাক দিলে। তবে সাইয়েন মনে মনে আশা করি না আল্লাহ শাশাটা তালাক দিয়ে লাগ বা মরি যাক। খবরদার, কলবকে ফুত পবিত্র রাখতে হবে। কেমন, তার ইনকেস শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে, স্বাস্থ্য ভাই বোন এটা খারাপ জানিও না। তো সেই অবস্থা আসবে ইসলামী স্টেট কায়েম হলে। করি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, হ্যাঁ সভাপতি কিছু কইবেন নি? সময় অনেক বেশি গেছে, কইলে কর না, না না হ্যাঁ না হইতে রান্না দোয়া করে